দয়া করো দয়াল আল্লাহ, মায়া করো মাহবুব আল্লাহ, আমরা পাপী এই সংসারে, আল্লাহ গো তোমার জান্নাতের বাগান চেহারে, আল্লাহ আল্লাহ। যাকে রাশে কান্দে আল্লাহ, মুমিন মুসলমান কান্দে আল্লাহ, তোমার নামের জিকির করে আল্লাহ গো তোমার জান্নাতের বাগান চেহারে, আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী কমলি ওয়ালা উম্মতের কান্ডারি, আমার আল্লাহ জাহরে বানাইয়াছেন রহমতের ভান্ডারি। দয়াল নবী কমলি ওয়ালা উম্মতের কান্ডারি, আল্লাহ 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 আল্লাহ। গর্বে তকতে হারান পিতা আল্লাহ, শৈশবে হারালেন মাতা আপন, বলতে রহিলেন শুধু আল্লাহ কাদের গনি। দয়াল নবী কমলি ওয়ালা উম্মতের কান্ডারি, আল্লাহ 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 আল্লাহ। সৃষ্টির পংক্তি আসে কাল্লা, সেই প্রেমেতে রাসূলুল্লাহ পাপী উম্মত তোরাইতে পাঠান যারে রাব্বানি। দয়াল নবী কমলি ওয়ালা উম্মতের কান্ডারি, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাগদাদের জমিনের গোরস্থানে সেই পাগলা থাকতো। হঠাৎ করে সেই বাগদাদের রাস্তা দিয়ে বাগদাদের খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে পাগলকে দেখে হারুনুর রশিদ মুস্কি মুস্কি হাসে। ডাক দিয়ে পাগল দাঁড়ে গিয়ে বলল, ও জামানার খলিফা হারুনুর রশিদ, কেমন আছো? বলে ভালো পাগল। এবার পাগল ডাক দিয়ে কয়, হারুনুর রশিদ রে, পাগল তো আমি না, আমি না, তুমি হয়েছ নকল পাগল, আর আমি যে পাগল হয়েছি আসল পাগল। একটু জোরে জোরে এখন সুবহানাল্লাহ। হারুনুর রশিদ হাতে ধরে বললেন, পাগল কেমনে ক? তখনকার জামানার মানুষ ওনাকে বাহারুল পাগল নামে চিনতো। পাগল এবার ডাক দিয়ে কয়, খলিফা হারুনুর রশিদ গ, তুমি তোমার দুনিয়ার রাজনীতি নিয়ে, তোমার সংসার নিয়ে, তোমার রাষ্ট্র নিয়ে, তোমার উজির নিয়ে
দুনিয়ার দিকে ধাবিত। এরে খলিফা হারুনুর রশিদ একটা উত্তর দিবানি। বলি কি বলো না? বলে তোমার আগে তোমার এই দরবারের বাদশা খলিফা কে ছিল? বলে আমার বাবা। বলে তোমার বাবার আগে? বলে আমার দাদা। তারা রইছিনি? বলে না। তোমার বাবার গোরস্থান কোন জায়গায়? বলে এই তো বাগদাদের গোরস্থানে। আরে খলিফা হারুনুর রশিদ বলো না, তোমার মরণের পরে তোমার ঘর কই হবে? বলে গোরস্থানে। বলে তোমার রাজপ্রাসাদে কি আর জায়গা হবে না? বলে না না, আমাকে আর রাজপ্রাসাদে রাখবে না। কোথায় তোমার স্থান হবে? গোরস্থানে। আরে হারুনুর রশিদ, আমি দুনিয়ার পাগল নই রে, আমি মালিককে খুশি করার জন্য বাদশা হারুনুর রশিদ আজকে দুনিয়ার উপরে আমি বসবাস করছি। কালকে আমার কি অবস্থা হয় আমি জানি না। আমার যদি আগামী কালকে মৃত্যু হয়, আমাকে মাটির নিচে দাফন করা হবে, আমি মাটির নিচে থাকবো। সেই জন্য আমি দুনিয়াকে লাথি মেরে গোরস্থানে দুনিয়ায় থাকতেই আমার বাসস্থান করে নিয়েছি। আমি দুনিয়ার পাগল নই, আমি আমার মাওলার প্রেমের পাগল। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হারুনুর রশিদ চোখের জল চুরি দিয়ে ডাক দেখো, আরে বাহরুল পাগল, সত্যি বলেছো, তুমি দুনিয়ার আসল পাগল, তুমি দুনিয়ার আসল পাগল। তুমি দুনিয়ার সময় থাকতে সময় কাজে লাগাইছ। পাগল হওয়া কি সহজ কথা, মুর্শিদের দয়া ছাড়া। তাই তো ইব্রাহিম আল্লাহর তরে বাদশাহী চাইল রে। আমরা সবাই পাগল হই মাওলার মহোদর ডাক শুনিয়া রে। আমরা সবাই পাগল হই। আরে মুসলমান, পাকপাড়া এলাকার গণেশপুর বাজার এলাকার নবীর উম্মত একটু দিলের কান লাগান। আমার এই বাহরুল পাগলের ঘটনা বলার পেছনে একটা কারণ। সে পাগল, আল্লাহর পাগল। সে দুনিয়া চায় না, সে চায় ইমানি দৌলত, আমলি দৌলত, আখিরাতের জীবন, দামি জীবন, স্থায়ী জীবন। যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবন শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য সে দুনিয়ায় যদি কষ্ট করে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য সদাই করার, বাজার করার সেই স্থান। এই দুনিয়া থেকে মাওলাকে খুশি করি, রাসূলের তরিকায়, রাসূলের সুন্নাহ অঙ্গে মেখে যারা জীবন তৈরি করেছে, তারা ইহকালেও দামি, পরকালেও দামি। আমার আল্লাহ জানিয়ে দেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এদের জন্য সুসংবাদ কারা? তারা তারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা। তাদের জীবন দামি, তাদের জীবন দামি। নবীর উম্মত, এটা বেহেশতের বাগান। জোরে কোন ঠিক না বেটি? অন্য দিনের মতন সেই স্থান না। সেই বাহরুল পাগল সেই জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি ছিল। ও নবীর উম্মত, হারুনুর রশিদ যখন সে রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি ছিলেন খলিফা। ওনার আব্বার ইন্তকালের পরে তিনি বললেন, আমি সেই সিংহাসনে বসবো না। বলে কারণ কি? বলে না, আমার বাবা এত জাহেল ছিলেন। তিনি জামানার ইমাম, ইমামুল আজম আবু হানিফাকে তিনি জেলের মধ্যে বন্দী করেছিলেন। তিনি সেখানের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। আমার বাবার মতন আমি বাদশাহী করব না, নবীর তরিকার খলিফা হিসাবে দুনিয়ার জগতে জীবন যাপন করব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের
বাবার নাম ছিলেন আবুল মনসুর। তিনি ছিলেন খুব খুব মুসলমানদেরকে নির্যাতন করতেন। ইমামুল আজমকে পর্যন্ত তিনি কারাগারে বন্দী রেখেছেন। তিনি ছিলেন স্বৈরাচার। তবে খলিফা হারুনুর রশিদ বললেন, এই জামানায় আমি যদি রাষ্ট্র কায়েম করি, আমার নবীর ওয়ারিস যারা আছে, নবীর পক্ষের লোক যারা আছে, আমি নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দামি জীবন চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঠিয়ে দেখাই। হাত নামান, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। মানুষ মানুষকে চারটি কারণে ভালোবাসে। কয়টি কারণে? জোরে বলেন কয়টি কারণে? এক নাম্বার হলো জামালিয়াত, দুই নাম্বার কামালিয়াত, তিন নাম্বার হলো ইহসান, চতুর্থ নাম্বার হলো কারামত। ওগো নবীর উম্মত, জামালিয়াত মানে সৌন্দর্য, যার চেহারা সুন্দর, সবচেয়ে পৃথিবীর বুকে সুন্দর ছিলেন আপনি আমার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে দেখে ইহুদিরা ইসলাম গ্রহণ করত, কাফেররা ইসলামে প্রবেশ করত। ও বাবা বন্ধুরা, আমি অন্যদিকে যাচ্ছি না, অন্যদিকে আমি যাচ্ছি না, খলিফা হারুনুর রশিদের দিকে আমি নবীর তরিকায় রাষ্ট্র চালানো, জীবন চালানো, পরিবার চালানোর নিয়ত করেছে, সংকল্প করেছে। এবার প্রজাগণ ওজরিগণ বলতেছে, খলিফা হারুনুর রশিদ গো, তো আপনি কি চান? বলে দুইটা সিংহাসন রাখবা, একটা রাখবা ইমামের জন্য। এই জামানার শ্রেষ্ঠতম ইমাম যিনি, তিনাকে আমার পাশে বসাবা, আমি বসবো একটায়। কোরআন হাদিস এর আলোকে তিনি মাসালা দিবে, আমি সেই হালতে আমার রাষ্ট্র চালাবো। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইমামের নাম হলো মাওলানা আবুল ফজল ইবনে আব্বাস। তিনাকে তালাশ করে করে আনা হলো। তিনি ছিলেন জামানার শ্রেষ্ঠ ইমাম। সেই ইমাম বাদশাহ হারুনুর রশিদের, খলিফা হারুনুর রশিদের দরবারের ইমাম। তিনি নামাজ পড়ান। একদিন নামাজ পড়াইতেছেন, নামাজের মধ্যে হঠাৎ করে বাহির থেকে একটা আওয়াজ আসলো, এ ইমামের, ইমাম তো মসজিদে নাই, মসজিদে নাই। বাহির থেকে আওয়াজ আসলো। মুসল্লিরা পিছনে জোহরের নামাজ পড়ছে। এবার তারা নামাজের স্থানের খেয়াল চারে দিয়ে ইমামের দিকে তাকায়, তাকিয়ে দেখে ইমাম ঠিকই আছে, নামাজ পড়ানো হচ্ছে। কিন্তু বাহির থেকে কে আওয়াজ দিল? তারা এবার নামাজ শেষে 4 রাকাত ফরজ নামাজ শেষে সুন্নত শেষে দেখে মসজিদের পাশে পাগল ঘুরছে। এবার পাগলকে দেখিয়া তারা ইমাম সাহেবকে বললেন, ইমাম গো, এই পাগল যে বলল ইমাম নাই, আপনি তো নামাজ পড়াইছেন। হুজুর বলেন না, আপনি কই ছিলেন? আপনি তো নামাজে ছিলেন। পাগলের অর্থ কি? এবার ইমাম চোখের জল ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আরে আমার মুসল্লিরা, পাগল যে কথা বলেছে সত্য বলেছে, তার কথার মধ্যে বিন্দু পরিমাণের কোনো হেরফের নাই, কোনো ধরনের জোট নাই। সে হলো আল্লাহর পাগল। তবে শুনো, আমি যখন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত শেষে তাশাহুদ শেষ করে দাঁড়াইছি, তৃতীয় রাকাতে আমার মন ছিল না নামাজে, আমার মনটা ছিল বাহিরে। আমার নামাজের হুজুরি কলবে ছিল না। লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, সেই হুজুরি কলবে আমার নামাজ হয় নাই, মন বাহিরে ছিল। বাহির থেকে সে পাগলায় আমার অন্তরের খবর যাই না গেছে। কই হুজুর,
এই পাগলা তো বড় দামি। তখন হুজুর একটা হাদিস শুনাইলো, আরে নবীর উম্মতেরা শুনো, আমার মুসল্লিরা শুনো, ইত্তাকু ফারাসাতুল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ, তোমরা আল্লাহর নূরকে ভয় করো, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবারে পাগল, সে আল্লাহওয়ালা পাগল, সকলেই তাকে বাহারুল পাগল নামে চিনে। সে দুনিয়া চায় না আখিরাত চায়, দুনিয়া চায় না আখিরাত চায়। পাগল হঠাৎ করে একদিন ওই দরবারের মধ্যে খোদাই করা ডান হাতে একটা জান্নাতের টিকিট নিয়ে হারুনুর রশিদের দরবারে ঢুকছে। ঢুকে কয়, কে আসরে? আমি জান্নাতের একটা টিকিট বিক্রি করব, কে কিনবা? 10,000 দিরহাম দিলে আমি বিক্রি করে দেব। এবার বাদশা হারুন, খলিফা হারুন ওনার ইমামকে আগে জিজ্ঞাসা করলো, হুজুর বলেন তো, দুনিয়ার জগতে কি কোনো মানুষ জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? বলেন না, কোরআনে নাই, হাদিসে নাই। ইহা জান্নাতের টিকিট দুনিয়ার কোন মানুষের কাছ থেকে কেনা যাবে না, পাগলের কাছ থেকে কেনা যাবে না। এটা বন্ডামি, এটা বন্ডামি ছাড়া, পাগলামি ছাড়া আর কিছু না। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। পাগল হওয়া কি সহজ কথা, আর দয়াল মুর্শিদের দয়া ছাড়া। তাই তো ইব্রাহিম আল্লাহর তোরে বাদশাহী চারিল রে, আমরা সবাই পাগল হইলাম রে। বাবার মধুর ডাক শুনিয়া রে, আমরা সবাই পাগল হই। সালমান ফার্সি কান্দে, নবীর এক সাহাবী দীর্ঘ হায়াতে জিন্দেগি পেয়েছিলেন, কান্দে কবে সেই নবীর দিদার পাবো। আমি 3 জন মুর্শিদ পাল্টাইছি, আমি মুর্শিদ পাল্টাইয়া নবীর বাণী, নবী আসবে সেই কথা শুনেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওনার কথাটা এখানে রাখলাম। আমি ওই জান্নাত বিক্রিকারীর কাছে একটু যাই। পাগল যখন বলল 10,000 দিরহাম দিবা, তিনি যখন বললেন, ও ইমাম ফজল ইবনে আব্বাস কো, দুনিয়ার মানুষের কাছ থেকে কি জান্নাত কিনা যায়? বলে না না না, জান্নাত কিনা যায় না, এটা ভণ্ডামি। তখন ওনার দারোয়ানকে বললেন, পাগলকে গাঁড় ধাক্কা দিয়ে বিদায় করে দাও। এবার সেই পাগলকে সৈন্যরা ধাক্কাচ্ছে, কিন্তু পাগলকে সরাইতে পারে না, পারে না। এবার পাগল কান্দে, এবার তো সকল সৈন্যরা মিলে ধাক্কা মারছে, দেওয়ালে গিয়ে পরে কপাল ফেটে গেছে, রক্ত মুছে আর যায়। এদিক দিয়ে আবুল ফজল কান্দে, আহারে এই আল্লাহর বান্দা চলে যাচ্ছে। কি দিক দিয়া পাগল কান্দে, পাগল মুছে আর হাটে চলে যাচ্ছে। এদিক দিয়ে ইমাম যিনি এই বউটের রাষ্ট্রের শরীয়তের রায় দিবে, তিনি কাঁদতেছে আর বলতেছে, না ইহা বন্ডামি ছাড়া কিছু না, ওনার কাছ থেকে জান্নাতের টিকিট কেনা যাবে না। এবার বাহারুল পাগল বাহির হয়ে গিয়ে চলে যাবেন। চাঁদের উপর থেকে খলিফা হারুনুর রশিদের স্ত্রী দেখলো পাগল জান্নাতের টিকিট বিক্রি করবে, তাকে বাহির করে দেওয়া হয়েছে। ডাক দিয়ে বলল, হে বাহারুল পাগল, আমি কিনবো গো তোমার সেই জান্নাতের টিকিট। এবার বাহারুল পাগল বলল,
উচিত মূল্য না দিলে আমি তোমাদের কাছে কারো কাছে বিক্রি করব না। কত টাকা? আমার কাছে তো সে টাকা নাই। বলে 10,000 দিরহাম ছাড়া বিক্রি করব না। তখন বিবি জুবাইদা ডাক দিয়ে বলল, আল্লাহর মায়ার বান্দি পর্দার ভিতর থেকে ডাক দিয়ে বলল, বাহরুল রে, আমার গলায় আমার স্বামীর দেওয়া মহারানা স্বরূপ একটা হার আছে, এটা 10,000 দিরহামের চেয়ে দামি। সেই হারটা তোমাকে দিয়ে দিব, অন্যত্র বিক্রি করে দিবে। এ পাগল, তার বিনিময় আমাকে তোমার জান্নাতের সার্টিফিকেটটা, টিকেটটা দিয়ে দাও। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জান্নাতের টিকিট কি সবাই বিক্রি করে? পাগলে বিক্রি করে। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ওলে আল্লাহর বদনাম যারা করে তারার তরিকা বালানা, ঠিক না বেটি? মুসলমান, একটু দিলের কান লাগান। জুবাইদা খাইলো, দেখি একটা পাথরের টুকরো, তার মধ্যে খোদাই করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমুকে এহারে অঙ্গে মাকে, আর সেই শব্দগুলা পড়তেছে। বাহরুল ডাক দেখো, এরে মা জুবাইদা শুন, এই টিকেটটা তোর হাতে রাখবি, এটার নাম গুলা সর্বক্ষণ জপন করবি। যত জপন করবি তত তোর মর্যাদা বাড়বো, যত জপন করবি তত তোর মর্যাদা বাড়বো। আল্লাহর প্রিয়তম হবে, জান্নাতের স্তর আল্লাহ তোর জন্য বৃদ্ধি করব। একটু জোরে জোরে কোন মারহাবা। জিন্দেগি তোর যায় পাকি দিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় পাকি দিয়া। আদম রে কাল ঘুমে ঘুমাইয়া রইলি, জমিনের কুলেতে রইলি, মহেতে মজিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় পাকি দিয়া। আদম রে আরে বেলায় আছে দন্ত চারি, পাক ধরিল চুলার দাড়ি, সমান জারি দিয়াছে রিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় পাকি দিয়া। জীবন তোর যায় পাকি দিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় পাকি দিয়ে। জীবন চলে গেলে আর ফিরে আসে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষ চিন্তা করে দুনিয়া ছাড়তে হবে, কি নিয়ে যাব। আর যারা শূন্য হাতে এই দুনিয়া ছেড়ে কবরে যায়, আল্লাহ ওই কম ভক্তির জন্য আয়াত নাজিল করে বলেন, দুনিয়ার মানুষ রে আল্লাহু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আরে দুনিয়ার মানুষ, তোমরা মোহগ্রস্ত হয়ে দুনিয়ার ভালোবাসায় পড়িয়া, ব্যবসার পিছনে দৌড়িয়া, চায়ের স্টলে বসিয়া, কর্মকাণ্ডে বসিয়া, জীবনটারে কাটাইয়া তুমি কবরে এরকম আসাটা উচিত হয় নাই, উচিত হয় নাই, উচিত হয় নাই। জোরে জোরে কোন ঠিক না বেটি? আসার কথা ছিল কি লইয়া? 16 আনা নিয়ে এসেছি নিষ্পাপ হয়ে,
কামাই করে কবরে যাব, ঠিক না বেটি? এক ব্যক্তি পাপ করে প্রতিদিন, গুনার কাজ করে, মদ জুয়া তারও দিন যায়, সুদ খায় তারও দিন যায়। এক ব্যক্তি মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জিকির আজগার করে, তার জন্য সময় যায়, এরও দিন কেটে যায়। এই দিন এরকম করে করে প্রত্যেকের চলে যায়। কেউ ব্যবসা করে করে নামাজ না পড়ে দিন যায়, কেউ কর্মক্ষেত্রে আল্লাহর হুকুম নামাজ না পড়ে পড়ে সে কাম করে করে তার দিন যায়। কেউ নামাজ পড়ে পড়ে আল্লাহর জিকির করে করে তাসবিহ পড়ে পড়ে তারও দিন যায়। দিন যখন শেষ হয়ে যায়, বেলা যখন ফুরিয়ে যায়, জীবন যখন ফুরিয়ে যায়, মরণের ডাক আসে, যখন সে শূন্য হাতে একা প্রতি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সে সময় আর কেউ সাথী হয় না, তার সাথী হতে হবে হয়তো বদ আমল, না হয়তো নেক আমল, হয়তো বদ আমল, না হয়তো নেক আমল। নেক আমল যদি হয়, সে দামি জীবন পাইল, জান্নাতি জীবন পাইল, সে আল্লাহর কাছে প্রিয়তম হলো, ইহকালেও দামি পরকালেও দামি হবে। যে এই দুনিয়ার জগতে আল্লাহর হুকুম না আদায় করে, মসজিদে সম্পর্ক না লাগিয়ে, নেক কাজ না করে, তাসবিহ তাহলিল না করে, জিকির ফিকির না করে জীবন পরিচালনা করেছে, গুনার কাজে, পাপাচারে, ব্যবসা বাণিজ্যে, দুনিয়ার জগতে বিভিন্ন খাতে তারও জীবন চলে গেল, কবরে গেল, ঈমান শূন্য, আমল শূন্য। এই জীবনটা কষ্টদায়ক হবে। সে এই দুনিয়ার জগতেও কষ্ট পেয়ে গেল, আখিরাতের জীবনটাও বাকি দিয়ে গেল। জোরে বলেন ঠিক না বেটি? অতর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি পরে হাতে বেরি, দেখ না মন জখ মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আত্মীয় স্বজনরা কেউ তোমার সঙ্গে যাবে না রে, ও তোরে একা পথে শূন্য হাতে, একা পথে শূন্য হাতে দিবে তু মারে ছাড়ি, দেখ না মন জখ মারিয়ে দুনিয়া দারি। বাহরুল পাগল কান্দের কোন মা, জান্নাতের টিকিট বিক্রি করলাম, নে নে যা, ওই নামটা এক মুহূর্তের জন্য বলিস না, তোর মর্যাদা আল্লাহ বুলন্দ করবে। এবার বিকাল বেলা যখন স্বামী হারুনুর রশিদ ঘরে প্রবেশ করলো, এবার বিবিকে দেখে বিবি যখন দরজায় টুনকি দিছে, হারুনুর রশিদ ঢুকে একটা সালাম দিছে, একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে প্রত্যেকের পরিবারের ঘরে ঢোকার আগে সালাম দিবেন, 3টা উপকার পাবেন। ও মুসলমান, ঘরে বরকত হবে, শান্তি হবে। ও মুসলমান, সেই সালামে আপনার আমলনামায় নেকি লেখা হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ন্যূনতম একটা ঘরের মধ্যে যদি বিবিকে সালাম দেন, মোহাব্বত বাড়বো। বিবি যদি দরজা খুলে দে, বিবির দরজা খোলার মধ্যে নেকি আছে, ইবাদত আছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরবারে গিয়ে এক মহিলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা আপনার উম্মতগণ জুমার নামাজে যায়, জানাজার নামাজে যায়, যুদ্ধের ময়দানে যায়, ইসলামের বিভিন্ন কাজে যায়, একামত দিতে পারে, আযান দেয়। নবী গো, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারি না, সেই সওয়াব হাসিল করতে পারি না, আমরা জুমার নামাজে অংশগ্রহণ করতে পারি না, জানাজার নামাজে যাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আল্লাহ কি নেকের ব্যবস্থা করেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এর থেকে উত্তম প্রশ্ন কোন মহিলাকে করতে দেখেছো? সাহাবীরা বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ ভালো জানেন, আল্লাহর নবী ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন,
আল্লাহর নবী নূরে খোদা নূরে মুজাসসাম একটা ডাক দিয়ে বললেন, মহিলারে তুমি গিয়ে তোমার গোত্র সহ অন্য মহিলাদেরকে জানিয়ে দিবা যেন মহিলারা যদি স্বামীর ঘরের সংসারের কাজ আঞ্জাম দেয়, ছেলেমেয়ে লালন পালন করে, স্বামীর মাল আমানত রাখে রে, এতে তারা জুমার নামাজে যাওয়া, তারা জানাজার নামাজে যাওয়া, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে পুরুষরা যত পরিমাণের সওয়াব পাবে তার 70 গুণ বৃদ্ধি করে একটা মহিলার আমলনামায় আমার আল্লাহ বেশি নেক দান করে দিবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন মোহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। शमीर दरजा खुले दिलो बीबी जुबायदा, খলিফা হারুনুর রশিদ দরজা খুলে দেখি বিবিকে তো সুন্দর লাগে। বিবিকে দেখে বলল, বিবি রে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে রে বিবি। বিবি গো তোমার আজকের রূপটা খুব সুন্দর দেখা যাচ্ছে, চেহারায় নূর চমকাচ্ছে। বিবি যদি গলায় সেই মালাটা পরা থাকতো আরো সুন্দর লাগতো। বিবি স্বামীকে বসাইয়া বলল, স্বামী রে, হ্যাঁ প্রাণের স্বামী শোনো, ওগো খলিফা হারুনুর রশিদ, আমার মহারানার সেই গলার হার মালাটা দিয়ে আমি পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট কিনেছি, একটু জোরে জোরে কোন মারহাবা। পরার বউকে, পরার স্ত্রীকে সুন্দর সুন্দর কইেন না, নিজের স্ত্রীকে যদি গিয়ে বলেন বিবি তোমাকে খুব সুন্দর লাগছে, তো বিবি খুশি হইব এবং সুন্দর বললে আপনারা আমলনামায় নেকি লেখা হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নিজের বিবির প্রশংসা করতে হয়, সংসারে শান্তি আসে, বেজাল বাজে না। সেজন্য প্রত্যেকের পরিবার সংসারের মধ্যে যে আজকে বিবাদ, মানে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, এই যে আখিরি জামানার একটা দ্বন্দ্ব, এর থেকে পরিত্রাণ পেতে গেলে, বাঁচতে গেলে একমাত্র উপায় স্বামী স্ত্রীর মহাব্বত, নবীর সুন্নাহ, নবীর তরিকা। এই তরিকা ব্যতীত সংসারে শান্তি আসবে না। জোরে বলেন ঠিক না বেঠি? ঘরের মধ্যে বিবি যদি কোরআন তেলাওয়াত করতে পারে, বলবেন বিবি আমার খাবার পরে দিবা। কোরআন তেলাওয়াত না করে রে বিবি আমার চুলায় আগুন দিস না। ঠিক না বেঠি? বিবি ফজরের নামাজ না পড়ে গো তুমি চুলায় আমার ঘরে আগুন দিও না। তুমিও যদি নামাজি হও, দেখবে রে তোমার বিবি তাহাজ্জুদের সময় উঠবে, ফজরের আজানের সময় বিবি জাগায়া দেবে, স্বামী যা মসজিদে জামাতে নামাজটা পড়ে আসো, আমি নামাজ পড়ে আমি চুলায় আগুন দিব গো, তোমাকে গরম গরম ভাত খাওয়াইব। ঠিক না বেটি? এই ঘরে কোরআন তেলাওয়াত যে ঘরে আছে, নামাজ যে ঘরে আছে, নবীর তরিকা যে ঘরে আছে, সেই ঘরে কি কোন ধরনের অভাব আছে? অশান্তি আছে? আছে। মহিলাদের মধ্যে এক শ্রেণীর মহিলারা আছে, স্বামীকে নিজের মতো করে বহস করে মা বাবার খেদমত থেকে আলাদা করে তাদের নিজের করে নিয়ে যেমনে মন চায় সেদিকেই তারা পরিচালনা করছে। এ ধরনের মহিলাদের জন্য আল্লাহ পাক কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। জোরে বলেন ঠিক না বেঠি? ওদের অল্পতে তুষ্টি হয় না, তাদের বছরে 5 থেকে 10 সেট জামা জোড়া লাগে, স্বামীর থাকুক বা না থাকুক। আছে না এরকম? আপনাদের এলাকায় নাই বোধহয়, আমাদের এলাকায় বহু আছে। আরে মুসলমান, অন্যদিকে যাব না,
এখানে আসছি বিদায় আমি কথাটা মাসালাটা বললাম। ও নবীর উম্মত, এবার খলিফা ডাক দিয়ে কই, বিবি সুন্দর লাগছে, তবে মনটা যেন ব্যথা পড়ে গেল। বিবি রে, পাগলের কথা শুনে পাগলামি করে ফেললা, তোমার এত দামের হারটা পাগলকে দিয়ে দিলা। মন বিরক্ত, ঘুমিয়ে পড়েছে। খলিফাকে স্ত্রী জুবাইদা ডাক দিয়ে বলল, স্বামী দেখে আসো, মন কেন খারাপ? আমি হার দিন জান্নাতের টিকিট কিনেছি বলে। বিবি রে, এত ডাকাডাকি করো না, তুমি ঘুমিয়ে পড়ো। খলিফা হারুনুর রশিদ ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘরে দেখে রে বিবি জুবাইদা খলিফা হারুনুর রশিদকে ছেড়ে একটা সুন্দর বাগানে একটা দোলনার মধ্যে দোল কাটছে, তার চতুর্দিক দিয়ে খুশবু ঘেরান, ভালো রঙের বাতাস বচ্ছে, খাবারের ফলমূল, কোনো অভাব নাই। সে ডাকছে, হারুনুর রশিদ বিবি আমার কাছে আও, আমাকে নাও। এবার জুবাইদা বলছে, স্বামী রে, এই স্থানে আসতে গেলে সেই টিকেটের প্রয়োজন। বিবি আমাকে একবার তোমার কাছে নাও। হাত বাড়াইয়া যখন তাকে ধরার জন্য এসেছে, পালং থেকে স্বপ্নের মধ্যে মাটিতে পড়ে গেছে। ওইটা চিৎকার দিয়ে দেখে বিবি জুবাইদা পাশে ঘুমায়া রইছে। প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মহনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মহনে, প্রেম করিয়া বইল না জীবনে। আল্লাহ 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 আল্লাহ। হযরত বেলাল প্রেমিক ছিল, নবীর প্রেমে যন্ত্রণা সইল, অবশেষে পুরস্কার পেল, তবু বেলাল বলল না, প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফা হারুনুর রশিদ জাগ্রত হইয়া বিবিকে ধাক্কা দিচ্ছে। বিবি কম পারছো বলে, হ। ভোর বেলা উঠিয়া রাজদরবারে গিয়ে বসছে। বৈশাখ চতুর্দিক দিয়ে তাকায়, পাওয়া যায় না। আবার উঠিয়া রাজদরবার থেকে ঘোড়া আনি সমগ্র এলাকা দৌড়াইলো। সেই পাগলকে কি পাওয়া যায়? পাওয়া যায়, পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছে সেই পাগল, আল্লাহু আকবার বলে, পাগল রে, আমাকে একটা টিকিট দাও না। বলে, আমার কাছে আর টিকিট নাই, একটা মাত্র টিকিট ছিল, আমি বিক্রি করে দিয়েছি, টিকিট আর দ্বিতীয় নাই। বলে, আমার রাজ সিংহাসন দিয়ে দেব। বলে, হবে না। পুনরায় তিনি এই এত বড় আলেম ইমাম ফজল ইবনে আব্বাসকে বলল না, বলি তিনি এবার টিকিট খুঁজছে, না জিজ্ঞেস করি। এখানে একটা কথা আসছে। এবার ফজল ইবনে আব্বাস হাসে, পাগল ডাক দিয়ে কয়, এ খলিফা হারুনুর রশিদ, জান্নাতের টিকিট দুনিয়ায় বিক্রি করা হয় না। এটা বন্ডামি, এটা পাগলামি, এছাড়া আর কিছু না। একটু জোরে কোন আল্লাহু আকবার। বাবা বন্ধুরা, কাবলা জান হুজুর বলতেন, বাবা আল্লাহর কাছে যদি যেতে হয়, ইহ জগতে আপনাকে জড় জগৎ পাড়ি দিয়ে আপনি
সুলতানুল আসগরের দরজায় যাবে, নূরের জগৎ পাড়ি দিয়ে, আত্মসাদের মুকাম পাড়ি দিয়ে সেই নূরময় জগতে প্রবেশ করতে গেলে আপনি হর নিঃশ্বাসে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা মালিকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পাগল বাহারুল পাগল ডাক দিয়ে কই, খলিফা হারুনুর রশিদ রে, জান্নাতের টিকিট বিক্রি করা এটা একটা বন্ডামি পাগলামি ছাড়া কিছু না। জান্নাতের টিকিট দুনিয়ায় বিক্রি করা যায় না। এবার ফজল ইবনে আব্বাস হাসে, কোন মারহাবা। এবার পাগল ডাক দিয়ে দরবারে ঢুকছে, ডেকে কয় আমি একটা হার বিক্রি করব, কোন ব্যক্তি যদি আমাকে 10,000 দিরহাম দেয় আমি সেই হারটা বিক্রি করে দিব। এবার সকল উজির দরবারে নেতা বন্ধুরা সকলেই দেখছে লাভ হবে না হইলো অনেক স্বর্ণ হার মধ্যে, এই হারটা বিক্রি করলে 1,00,000 দিরহামের মতন পাওয়া যাবে। এটার দাম মাত্র 10,000 চাচ্ছে, লাভ না লস, কথা কয় না। এবার সবাই পাগল, কিন্তু কে তো বিনয় করে বলল, বিনয় করে বলি রে, আরে খলিফা হারুনুর রশিদ 10,000 দিরহাম দিবি, আমি তোরে জান্নাতের টিকিট দিব। শরীয়ত বলতেছে, ইমাম ফজল ইবনে আব্বাস বলতেছে দুনিয়ার জগতে জান্নাতের টিকিট কিনা এটা বন্ডামি, কোরআন হাদিস নাই। এবার হে স্বপ্নে দেখে তার বিবি দোলনা কাচ্ছে, একটু জোরে বলা যাবে না? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কবে পামেল পীরের খেলা। 37 বছর কারো জানা তো পুবুটে না, 6 মাসের কালের মুর্শিদ দে যে 16 আনা রে, দে যে 16 আনা, দয়াল যারে ইচ্ছা তার দিয়া মিলায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে কামেল পীরের খেলা। এ মুসলমান, এবার খলিফা হারুন বলল, উজিরের আরে তোমরা সকলে লোভ দেখিলেছো এত লাভ হবে, 10,000 টাকার হার 1,00,000 দিরহাম বিক্রি হবে, এর জন্য তোমাদের লোক। এই পাগল যখন হার দিন হয়, যখন 10,000 দিরহাম দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করেছিল, তখন তো কেউ কিনো নাই। এই হার আমার স্ত্রীর হার, কাউকে আমি কিনতে দেব না, আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর হার পরা বিবিকে দেখলো দোলনার মধ্যে বাতাস খাইতেছে, সেই স্থানে হারুনুর রশিদ যাওয়ার ক্ষমতা হয় না। এবার পাগলের কাছ থেকে 10,000 দিরহাম দিয়ে হারুনুর রশিদ এই বাহরুল পাগলের কাছ থেকে টিকিট নিল, হার নিল, গলার হার, বিবির হার নিয়ে যখন বাইর হয়ে যাবে, বাহরুল পাগল দেখতেছে খলিফা হারুনুর রশিদের দরবারে মনসুর নামে এক ব্যক্তিকে
গলায় রশি দিয়ে এই দরবারের মধ্যে বিচারের জন্য এনেছে। পাগল এক কোনায় দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া বিচারের কার্যটা শুনতেছে। তার চেহারার দিকে তাকাইয়া পাগল বুঝতে পারলো যে এ দুনিয়ার লোক নাই, তাকে কোন পেছে পালাইয়া দুনিয়ার জিন শয়তান, মানুষ শয়তান, আরোহা শয়তান, খবিস শয়তানের পরিচনায় পড়িয়া মানুষ শয়তানের পেছে পড়িয়া তাকে মানুষগুলা বন্দী করে নিয়ে এসছে 20 থেকে 21 জন লোক। এবার সে আড়াল থেকে শুনতেছে। এই পাগল জানে এর ভিতরে কি রয়েছে। একটু জোরে কোন মারহাবা। আমার মুখ দেখে যে দুঃখ বুঝিবে বান্ধব কোনা আওয়াই খাজাবা বা পহরে দে পুরি কোথায় তোমায় দয়াল বাবা পহরে দে পুরি কোথায় তোমায় বাবা গেলা চলিয়া অন্তরেতে বারলো জালা আঙ্গার হইয়া রে বান্ধব আঙ্গার হইয়া জলিল পিরিতের নল জলিল পিরিতের নল কেমনে যে নিবাই খাজা বাবা পরে দে পরে কোথায় তোমায় আমার মুখ দেখে যে দুঃখ বুঝিবে মুখ দেখে যে দুঃখ বুঝিবে বান্ধবকে হনাই খাজা বাবা পরে দে পরে কোথায় তোমায়। আরে নবীর উম্মত বাহরুল পাগল আড়াল থেকে তার মুখ দেখি ভিতরের খবর জানছে। সেই 10,000 দিরহাম তার কাছে রেখে দিয়েছে। এবার আপনাদেরকে আল্লাহর দেশে নবীর দেশে আমি লইয়া যাইব। যাইতে চাননি সেই দেশে? অচিন একটা দেশ। সেই দেশে যারা ডুব দিয়েছে সেই প্রেম দরিয়ায় তারা ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছে। কারণ এরা নিঃস্ব হয়ে গেছে, দুনিয়ারে লাত্তি মারছে। কই এই দুনিয়া আমি চাই না, রঙের দুনিয়া আমি তোরে চাই না। ঠিক না বেটি? আর দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা বড় কষ্টদায়ক স্থান। আরে মুসলমান কাফেরের জন্য রাজপ্রাসাদ। শেষ জাকজমক করে দুনিয়ায় চলবে। ঠিক না বেটি? বন্ধুরা, পাগল কান্দে। কিসের জন্য তাকে বাঁধলো? কিসের জন্য তো গোলা লোক তাকে ধরে নিয়ে আসলো? এবার খলিফা হারুন রশিদের কাছে তারা 21 জন মানুষ ব্যক্ত করলো, হুজুর খলিফা তোমার এই দরবারের এই লোকটা সে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, 1 মাস পরে দিবে বলে আজকে ডেট দিয়েছে, সে দিবে। কিন্তু গো সে টাকা দিয়ে মাদ্রাসা করেছে, সে মসজিদ মাদ্রাসার পাশে একটা ছোট মসজিদ করেছে, কিন্তু তার এই পাওনা পরিশোধ করে না। আজকে দিবে বলে আমরা সবাই গেছি, তখনও বলছে দিবে দিবে না করে না। এবার তাকে ধরে নিয়ে আসছি, তাকে বলেন আমাদের টাকা গোলা দিয়ে দিতে। যদি আমাদের ঈদের হাম গোলা না দেয় আপনি বাদশাহ খলিফা তার পরিপূর্ণ বিচার করে দেন। এবার খলিফা হারুন রশিদ ডাক দিয়ে বলল, আরে বল ফজল ইবনে আব্বাস, আপনি তো এই দরবারের রায়কারীদের মধ্যে শ্রেষ্ঠ ইমাম, আপনি বলেন শরীয়তে তার ফতোয়া কি, মাসালা কি? তিনি বলেন নিয়ত ভালো, মতলব খারাপ, তরিকা খারাপ। তার নিয়ত ভালো, তার ইচ্ছা ভালো, তার তরিকা খারাপ। সাদ আছে, সাধ্য নাই, কি করব? এবার তার শাস্তি দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য জোর করা হয়েছে, হেস্ত নেস্ত করা হয়েছে। পাগল একটা লাফ দিয়ে আইসা কয়,
দুনিয়ার মানুষেরা রে, সে আমার নবীর বাগানের জন্য, আল্লাহর ঘরের জন্য টাকা করে দিয়ে সেই ঘর প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করেছে, তাকে শাস্তি দিবা, তা আমি হতে দিব না। তোমরা কয় টাকা পাইবা? সকলের টাকা হিসাব করে দেখা যায় 10,000 দিরহাম তারা সকলে মিলিয়া পাইবে। এবার হিসাব করে পাগলা বাহরুল পাগলের পকেট থেকে সেই 10,000 টাকা 10,000 দিরহাম দিয়ে দিয়েছে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলি দয়াল ডাইকা নিবে ঘরে, ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভবে কামেল পীরের খেলা। العلم علمان فعلم في قلبي فذلك علم النافع وعلم على اللسان حجة الله ابن آدم। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইলম দুই প্রকার, একটা হলো ইলমুল লিসান, আরেকটা হলো ইলমুন নাফি। ইলমুন নাফি যেটা ইলমে, এটা হলো ইলমুল লাদুনি। মুসা নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, ওনার উম্মতের সামনে বলল, মনে মনে একটা পুকুরে এসে গেল, ওয়াজ করতে গিয়ে বললেন, এক উম্মত ওনাকে ডাক দিয়ে বলল, হুজুর আপনার চেয়ে কি বড় জ্ঞানী এই জামানায় আছে? বলে না, আমাকে তো আল্লাহ তাওরাত কিতাব দিয়েছে, পয়গম্বর বানাইছে, আমার চেয়ে দামি আবার কে হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ ওহী নাজিল করে বললেন, জিবরিল দুনিয়া যা, আমার মুসাকে গিয়ে বলো ওনার যে জ্ঞান আছে তার চেয়ে আরো জ্ঞানী পৃথিবীতে আমি আল্লাহ রেখেছি। জানা আমার ওই বন্ধু খিজিরের কাছে ওনার আরো কিছুদিন জ্ঞান লাভ করতে হবে। একটু জোরে কোন মারহাবা। খিজির আলাইহিস সালাম ছোট মায়ের ঘরে জন্ম নিয়েছে, প্রায় 30 বছরের যুবক হয়েছে। ওনাকে জোর করাইয়া বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করা হলো, কিন্তু তিনি বিবাহ করবেন না। হঠাৎ করে বিবাহ দেওয়ার জন্য চিন্তা করলেন, তো ওনাকে বিবাহ বাসর ঘরে নেওয়া হলো, কিন্তু তিনি সহবাস করেন নাই। সকালবেলা গেছেন পুষ্করিণীর মধ্যে গোসল দিবে, এবার তিনি গোসল দিয়ে উঠতে একজন মানুষ দেখে ফেলল, এবার তিনি ছোট হয়ে গেলেন। এখন স্ত্রী উনাকে লালন পালন করেন। একদিন আরেকজন বলতেছে, এই নাকি আপনার স্বামী, ওনাকে তো 30 বছরের যুবক দেখছিলাম, উনি এত ছোট হলেন কেমনি? বুড়িটা আল্লাহর কুদরতে ছোট হয়ে গেছেন, এখন আমি লালন পালন করতে হয়। বাসর করে তিনি ছোট হয়ে গেলেন, ওনার সাথে কি আর সহবাস হবে? কথা কয় না। এবার তিনি রাগে ওরাই মারলেন পানির মধ্যে। তিনি 30 বছরের যুবক হইয়া ফাল দিয়ে সেই পানির মধ্যে ঢোক দিলেন। আজও পর্যন্ত সেই খাজা খিজির পানির মধ্যে আছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তো খাজা খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য সেই পরিপূর্ণ আলোচনাটা আল বেদায়ে নেহায়ের মধ্যে ইমাম কাসির আছেন। তো তিনি বললেন, বাবা একটু দিলের কান লাগান। আল্লাহ ডাকতে বলেন, জিবরিল যা গিয়ে বল আমার মুসাকে ওনার যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে সব বোঝা যাবে না। একটু জোরে কোন মারহাবা। উনি দুনিয়ার তাওরাত, জাবুর, ইনজিল এগুলা অধ্যয়ন করেছে, মানুষদেরকে তিনি বোঝানোর জ্ঞান। আমি বকরি সরাইয়া সরাইয়া ওনাকে সে জ্ঞান দিয়েছি, রাখালি করাইছি। আরে জিবরিল যে আমার বন্ধুকে বল মুসা যেন আরো জ্ঞান লাভ করার জন্য আমার খিজিরের কাছে চলে যায়। নিয়মটুকু আল্লাহ বলে দিলেন। তিনি একটা মাছ বাজলেন, বাজি করে সুন্দর করে লগে একজন খাদিম নিয়ে 3 নদীর মোহনায় গিয়ে কিছু সময় অপেক্ষা করলেন। খাদিমকে বললেন, বাবা দেখিস যখন এই মাছটা জীবিত হবে
তখন আমাকে বলিস। তিনি ঘুমিয়ে রয়েছেন, ইপাক দিয়ে ওনার ফুতলা থেকে, মশার থেকে, খাবারের টিফিন থেকে জিতা হয়ে নদীর মধ্যে নাইমা গেছে। যাওয়ার সময় দেখছে ছেলেটা, কিন্তু মুসানবী ঘুমিয়ে তাকাতে আর জাগায় নেই। বুঝতে সুবিধা হচ্ছে? কষ্ট হবে বাবা, আমি কষ্ট দিব না, সময় হলে আমি মাইক ছেড়ে দেব। আমি জানি এলাকার মানুষ আমার আপনজন। আমার মন বলছে আজকের মাহফিল আল্লাহর শাহেনশাহ দরবারে আল্লাহ কবুল করে নেবে। একটু জোরে কন্যা মারহাবা, আরো মহাব্বতে বলুন আমিন। কারণ ফরিদি সাহেবের মতন আমার এত সুন্দর কণ্ঠ নাই, আমি এত গুছাইয়া বলার যোগ্যতা রাখি না। তবুও একই বাগানের ফুল, একই দরবারে, এক একটা ফুলের এক একটা গ্রান, ঠিক না বাবা? কথা কন না? আমি কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করতাম আরো সুন্দর, কিন্তু বর্তমান জামানায় এমন এক বিপদে পড়ছি, ইয়াতি আলান নাসি জামান ফি সাবরি আলা দীনিহি কলকাবিদুনা কলকাবিদি আলা জামরি। আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন, উম্মত তোমাদের মধ্যে এমনই একটা জামানা অবস্থান করবে, হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখতে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান ঠিক রাখা। বর্তমান জামানাটা এটাই অবস্থান করছে, বলেন ঠিক না ঠিক? কারণ চতুর্দিক দিয়ে বেহায়াপনা, সুদ, ঘুষ, দুনিয়ার দিকে মহত্ব, মানুষ উদাসীন, পাগল ভরা, কিন্তু আসলের দিকে কেউ নাই, মূলের দিকে কেউ নাই। আসল স্থায়ী ঠিকানা আপনার আমার কোথায়? এই জগৎ থেকে আমাদের চলে যেতে হবে। এখন আছি জমিনের উপরে, কবর কি জমিনের উপরে না নিচে? আমাদের কবরস্থান হবে, আমরাও একদিন চলে যাব। এই পৃথিবীতে আমরা থাকবো, তো যাওয়ার আগে আপনি আমার কাজ করে যেতে হবে। আমি আসরা কিচ্ছা বর্ণনা করতেছি এই জন্য, এখানে জ্ঞানী গুণী অনেকে আছেন, অনেক জ্ঞানের অধিকারী আপনারা। আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কোটি কোটি নিয়ামত দিয়েছি, গণনা করে শেষ করতে পারবে না। হে আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মত, একটু দিলের কান লাগান। তার মধ্য থেকে নিয়ামাতুল কুবরা উজমা, এটা হলো নবী পাক, নবী রাহমাত। দ্বিতীয় হলো এই ইনসানের মধ্যে আল্লাহ, মানুষের মধ্যে আল্লাহ একটা ক্ষমতা দান করেছেন যে ভালো মন্দ পার্থক্য করতে পারে। আপনারা বলুন তো, এই নেক মজলিস, এই জান্নাতের বাগান মাহফিল, এটা গুনাহের কাজ না নেকির কাজ? এই কাজে আসলে, এই কাজে বসলে, এই কাজে সহযোগিতা করলে, এর পক্ষে থাকলে কি আল্লাহ জাহান্নামে দিব না জান্নাতে? আওয়াজ হয় না, জোরে বলেন কথা। এইটার স্থানটা ভালো না খারাপ বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আসলে কি দুনিয়ার মানুষ সত্যটা বলবেন, মিথ্যার বলার দরকার নাই। মসজিদের সাথে সুসম্পর্ক করি, জান্নাতের বাগানের সাথে সুসম্পর্ক করি, মাদ্রাসা করনেওয়ালা, মসজিদ করনেওয়ালা বেশি না দুনিয়া পূজারি বেশি? আজকে পৃথিবীর একজন বড় লোক ব্যবসায়ী, তার টাকা হলে মেল ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, সেদিক দিয়ে মন যায়, সেদিক দিয়ে মন উদাসীন হয়। আল্লাহ ওয়ালারা আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথে ডাকে, নবী ওয়ালারা নবীর তরিকায় ডাকে। ও বাবা বন্ধুরা রে, ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম উলামারা বেশি আল্লাহকে ভয় করে, বেশি আল্লাহকে ভয় করে, আলেম ওলামারা আল্লাহকে বেশি ভয় করে। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আল্লাহ লাভ করার ক্ষেত্রে সহজ আরেকটা পথ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, বেশি বেশি আল্লাহকে ভয় করে, ওই বান্দাটা আল্লাহ ওয়ালা হইয়া যায়। ওই বান্দার বান্দা থাকে না,
আল্লাহর বন্ধু হয়ে যায়। খাজা খিজির আবে হায়াতের পানি পান করলেন, যার কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওনার কোনো মৃত্যু হবে না। সেই আল্লাহর ওলি খাজা খিজিরকে আমার আল্লাহর কুদরত থেকে একটা জ্ঞান দান করেছেন, ইলমুন নাফি, যা হলো এই ইলমের নাম হলো গো ও দুনিয়ার মুসলমান ইলমুল লাদুনি, যা আল্লাহ কালাম পাকে বলেছেন নবীর উম্মত অন্যদিকে যাব না, আমি এদিকে যাই। এবার মুসাকে বললেন, মুসা তোমার মুর্শিদ হিসাবে, শিক্ষক হিসাবে তোমাকে আমি প্রেরণ করব, খাজা খিজিরের কাছে যাও। এবার মাস্টার জীবিত হয়ে চলে গেল, সাথীকে কিছু দূর আবার ঘুম চালানো চলে গেলেন। দূর যাওয়ার পরে সাথী বলতেছে, হুজুর, মুসাকে ডাক দিয়ে বলে, হুজুর মাস তো আমরা যে জায়গায় ঘুমাইছিলাম, তিন রাস্তার নদীর মোহনা, তিন নদীর মুখ যে জায়গায় একত্রিত হয়েছে, আমরা যে জায়গায় একটু বিশ্রাম নিয়েছিলাম এখানের মধ্যে জীবিত হয়ে চলে গেছে। এ মুসা, মাছ তো আমাদের টিফিনে নাই, খাবারের মশার মধ্যে নাই, কি করা যায়? এবার তিনি বললেন, আগে কেন বলো না? মুসা নবী বড় জালালি নবী, একটা থাপ্পড় মেরে বললেন, বাবা আগে কেন বললে না? বলে, হুজুর আপনি ঘুমিয়েছিলেন। বলে চল। এবার মুসা নবী আইসা দেখা যায় যে ওই যে মাছ গেছে, একটা রাস্তা হয়ে রয়েছে, সাথীকে নিয়ে দৌড় দিলেন, সেই রাস্তায় দিয়ে যেতে মাছ যেদিকে যায় একটা রাস্তা হয়ে গেছে, গিয়ে অকুল সমুদ্রের তলদেশে গিয়ে দেখেন ও একজন আল্লাহর বুজুর্গ বান্দা, চতুর্দিক দিয়ে পানি নাই, মধ্য কানের মধ্যে বসে বসে আল্লাহর নামের জিকির করতে আসা, লা ইলাহা জোরে লা ইলাহা, নেই কোন মালিক আল্লাহ সারা, লা ইলাহা জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী কি বললেন, ও আল্লাহর পয়গম্বর। দেখার পরে মুসাকে দেখে খাজা খিজির সালাম দিলেন, জামানার পয়গম্বর মুসা আমার কাছে কেন আসছো? বলে, হুজুর আপনাকে সালাম, আপনার পাশে বসতে পারি? একটু বসার স্থান দিলেন। কিছুক্ষণ কথা বলার পরে বললেন, যান, আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে। এবার মুসা নবী কদম জড়ায় ধরে কই, হুজুর ও খাজা খিজির, আমি আপনার কাছ থেকে যাচ্ছি না, কিছু কাল আপনার সঙ্গে থাকার জন্য আল্লাহ হুকুম দিয়েছে। কার হুকুম? আল্লাহর হুকুম। এবার খাজা খিজির বলেন, মুসা গো, আপনি বড় রাগী নবী, আপনি আমার সাথে সবুর ধৈর্য ধরে থাকতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। আপনার কাজ আর আমার তরিকার কাজ ব্যতিক্রম।